শেষ ফিনিশিং আমার ভাই তোর কোনো ক্ষতি করে নাই, এখন আমার ভাইটারও মেরে ফেললো। ওদের বাসায় আমার ভাইটার নিথর দেহ পাওয়া গেল। পুরান ঢাকার বংশাল আগামাসি লেনের একটি বাসার সিঁড়ি থেকে সজীব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 25 অক্টোবর শনিবার বিকেল 5:30টার দিকে গলায় জিআই তার পেঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি 4তলার সিঁড়িতে উপুড় হয়েছিল, ঠিক যেভাবে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদের মরদেহ পড়েছিল সিঁড়িতে। ঘটনাও প্রায় একই। 1 সপ্তাহের ব্যবধানে 2 তরুণের রহস্যজনক মৃত্যু। নিহতের পরিবারের দাবি, যে বাসায় সজীবের লাশ পাওয়া গেছে সেখানে 4 তলায় তার প্রেমিকার পরিবার থাকত। ঘটনার পর থেকে তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। সজীবের সঙ্গে মেয়েটির 6 বছর ধরে সম্পর্ক ছিল। মাঝে মধ্যে মনোমালিন্য হলেও সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক হয়। তবে মেয়েটির মামারা এই সম্পর্ক মেনে নিতে পারেনি। সজীবের পরিবারের অভিযোগ, ওই মেয়ের 2 মামা ইকবাল ও কামাল পরিকল্পিতভাবে সজীবকে ডেকে নিয়ে হত্যা করেছে। গতকাল যে মার্ডারটা হয়েছিল সেটা আমার ছোট ভাই হয়, আমি ওর বড় বোন হই। যে মেয়ের ও পছন্দ করতো, প্রায় 5 বছর যাবত ওই মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। মেয়ের নাম খাদিজা। ওই মেয়েদের বাসায় ওর নিথর দেহটা পাওয়া যায় এবং নির্মমভাবে ওরা ওখানে মেরে ওই আপনার জিআই তার দিয়ে গলা, হাত, পা এগুলা পেঁচিয়ে ওরা ওখানে ফেলিয়ে রাখা হয়। দীর্ঘ 5 বছর যাবত এ মেয়ের সাথে আমার ভাইয়ের এ মেয়েকে আমার ভাই পছন্দ করে। শুরুতে এ মেয়ে আমার ভাইয়ের সাথে কথাবার্তা বলছে। মাঝখানে প্রায় 2-3 বছর হওয়ার পরে আরেকটা ছেলের সাথে ওর রিলেশনে জড়ায় গেছে। তখন আমার ভাই আর ওর পিছা ছাড়তে পারে নাই। ও আমার ভাইরে তখন কি করছে, ফেসবুক, মেসেঞ্জার, তারপর আপনার হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ওরে ব্লক করে দিছে। কিন্তু ও তো আর ভুলতে পারে না, ও অনেক ভালোবেসে ফেলছিল। ওর পিছিয়ে ঘুরতো, বাইরে বের হইলে ওকে দেখতো। ওই মেয়ে ওর সাথে হাসতো, কথা বলতো। ওর পিছিয়ে ওর স্কুলে নিয়ে যাইতো, ওরে কলেজে নিয়ে যেত। এরকম করতে করতে 5টা বছর এই নিয়ে 5টা বছর কন্টিনিউ করলো। এখন শেষ ফিনিশিং আমার ভাই তোর কোনো ক্ষতি করে নাই, এখন আমার ভাইটারও মেরে ফেললো। ওদের বাসায় আমার ভাইটার নিথর দেহ পাওয়া গেল। তো এই ঘটনার একটা সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। আমরা বংশাল থানায় কালকে থেকে আমরা ওখানে যাওয়া আসা করতেছি। আমরা সকল প্রুফও সেখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমাদের কাছে সম্ভব হয়েছে। কিন্তু এটা মার্ডারের কেস হইলেও তারা কোনো মামলা আমাদের কাছে রাখতেছে না। তারা এখন পর্যন্ত তারা এই কেসে এই মার্ডারের কোনো প্রকার মামলা তারা আমাদের কাছ থেকে নেয় নাই। আমাদের চাওয়া হচ্ছে, আমাদের ভাই মার্ডার হয়েছে, আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। কে করছে এবং কারা করছে সেটা আমরা বলতে পারি না। শুধু এটাই বলতে চাই যে যারাই করছে এই কাজটা, এইটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই। বংশাল থানার এসআই দুলাল হক জানান, মরদেহটি 4 তলার সিঁড়িতে উপুড় হয়েছিল। ভবনটি মূলত গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। 4 তলায় কেবল একটি পরিবার থাকত। ঘটনাস্থলের ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সজীবকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।